আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ, খুবই মজাদার, সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। চুলায় একটি কড়াই বসিয়ে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিচ্ছি। এরপর জাল করে নেব। হালকা গরম অবস্থায় ভিনেগার দিয়ে দিচ্ছি, 1/2 কাপ ভিনেগার, 1/2 কাপ পানি একসাথে করে দুধে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। দেখুন ছানা হয়ে গেছে। সুতি পাতলা কাপড়ে ছানাগুলো ঢেলে নিচ্ছি, দেখুন। আর ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে নিব। আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি আর সাথে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যতটুকু ছানা নেবেন সমপরিমাণ চিনি দিতে হবে। আমি একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ চিনি আর ছানা মথে নিয়েছি। চিনি আর ছানা একসাথে মিশে পানি একটু ভিজা ভিজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা এলাচ, ভালোভাবে থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মথে রাখা ছানাগুলো। এখন মিডিয়াম থেকে কম আছে ছানাগুলো জাল করে নেব। দেখুন চিনি গলে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন লো আছে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন অনেকটা আঠালো হয়ে আসবে। ছানাটা অনেকটাই আঠালো হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। এভাবেই করে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, এতে করে সন্দেশ খেতে ভালো লাগবে না। এভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই আঠালো ভাব চলে আসবে। আমার হয়ে গেছে ছানাটা, এখন নামিয়ে নেব। আগে থেকেই আমি একটি সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো সন্দেশ নিয়ে এভাবেই করে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে নিচ্ছি, এতে করে ঠান্ডা হওয়ার পরে তুলতে সুবিধা হবে। যদি আপনি প্লেটে নেন তাহলে ঠান্ডা হওয়ার পর তুলতে পারবেন না। এভাবেই করে আমি সবগুলো তৈরি করে নিলাম। এখন আমি 2টি সন্দেশ এভাবেই করে খুব সুন্দর করে নিলাম। এই সন্দেশটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এভাবেই করে সবগুলো সন্দেশ আমি তৈরি করে নিলাম। এই সন্দেশটা কিন্তু খেতে খুবই মজার হয়, দোকানের সন্দেশের মতোই খেতে লাগবে। আর সুন্দর দেখানোর জন্য এর উপরে আমি চেরি ফল দিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য, এতে করে দেখতে অনেক সুন্দর হবে। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, এতে করে সন্দেশটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশগুলো, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত। আশা করি সবার অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।